কোরিয়ার নেতা কিম জং উন সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেন দেশটির থেকে পালিয়ে আসা তরুণী ইও নমি পার্ক। মিররের একটি প্রতিবেদন অনুসারে পার্কের দাবি, কিম তার মনোরঞ্জনের জন্য প্রতি বছর 25 জন কুমারী মেয়েকে তুলে নেন। ওই মেয়েদেরকে তাদের চেহারা ও রাজনৈতিক অনুগত্যের ভিত্তিতে বাছাই করা হয়। তিনি আরও বলেছেন, তাকে কিমের প্লেজার স্কোয়াডের জন্য দুবার আনা হয়েছিল, কিন্তু তার পারিবারিক অবস্থার কারণে তাকে নির্বাচিত করা হয়নি। পার্ক বলেন, তারা প্রতিটি শ্রেণীকক্ষ পরিদর্শন করে, এমনকি স্কুলের মাঠেও পাচ্ছে না সুন্দরী কেউ বাদ পড়ে যায়। কিছু সুন্দরী মেয়ে পাওয়ার পর প্রথমে তাদের পারিবারিক অবস্থা ও তাদের রাজনৈতিক অবস্থা খোঁজ খবর নেয়। উত্তর কোরিয়া থেকে পালিয়ে আসা দক্ষিণ কোরিয়া বা অন্য দেশে আত্মীয়স্বজন আছে এমন মেয়েদের বাছাই করে না। তিনি দাবি করেন, মেয়েরা একবার নির্বাচিত হলে তারা কুমারী কিনা তা নিশ্চিত করার জন্য ডাক্তারি পরীক্ষা করানো হয়। পরীক্ষার সময় যদি ছোট দাগের মতো ক্ষুদ্রতম ত্রুটিও পাওয়া যায়, তাহলে তাকে অযোগ্য হিসেবে গণ্য করা হয়। এত সব কঠোর পরীক্ষার পর সমগ্র উত্তর কোরিয়া থেকে বাছাই করা কিছু মেয়েকে শুধু পিয়ংইয়ং পাঠানো হয় কিমের মনোরঞ্জনের জন্য। 25 জন মেয়েকে 3 দলে বিভক্ত করা হয়। এক দল মাসাজ করে, অন্য একটি গান ও নাচের জন্য, আর তৃতীয় দলকে কিম সহ অন্যান্য পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতে হয়। পার্ক বলেন, তাদের স্বৈরশাসক ও অন্যান্য পুরুষদের সঙ্গে যৌন সম্পর্ক করতে হয়। তাদের শিখতে হবে কিভাবে এই পুরুষদের খুশি করা যায়, এটাই তাদের একমাত্র লক্ষ্য।